একদা আল্লাহর একজন ওলি জঙ্গলের ভিতর দিয়ে সফর করছিলেন। তার পরনে ছিল একটি সাদা জুব্বা এবং হাতে ছিল একটি বাঁশের লাঠি। তিনি আল্লাহর জিকির করতে করতে অচেনা গন্তব্যের দিকে হাঁটছিলেন। হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে বেরিয়ে এলে এক বিশাল দেহী বাঘ। তার চোখ দুটো আগুনের মতো লাল ছিল। সে দাঁত বের করে গর্জন করতে লাগলো। কিন্তু আল্লাহর ওলি কোনো ভয় পেলেন না। তিনি একদম স্বাভাবিক ছিলেন। তখন বাঘ গর্জন করে সামনে এসে দাঁড়ালো এবং বিশাল থাবা তুলে আঘাত করার জন্য প্রস্তুত নিচ্ছিল। তখন আল্লাহর ওলি হাসি মুখে বাঘের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর সৃষ্টি, তুই যদি ক্ষুধার্ত হয়ে থাকিস তাহলে আমাকে খেয়ে ফেল, কিন্তু মনে রাখিস আমি তো সেই প্রভুর গোলাম যার আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, যার নির্দেশ ছাড়া তোর অস্তিত্ব হতো না। আল্লাহর ওলির কথা শুনে বাঘ থমকে গেল। তার লালচে চোখগুলোতে সিদ্ধান্তহীন ফুটে উঠল। তখন আল্লাহর ওলি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বললেন, ইয়া রব, তুমি এই পশুর অন্তরে দোয়া ঢেলে দাও, সে যেন তোমার আদেশ মেনে নেয় এবং তোমার গোলামদের সম্মান করে, সে ব্যবস্থা তুমি করে দাও। এমন সময় আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালো, ফলে গভীর জঙ্গলটি মুহূর্তের জন্য কেঁপে উঠল। তখন বাঘটি মাথা নিচু করে বসে পড়ল। তার আগুনের মতো চোখ দুটো এখন শিশুর মতো নম্র হয়ে এসেছে। মনে হচ্ছিল সে আল্লাহর ওলির দাসত্ব মেনে নিয়েছে। তখন আল্লাহর ওলি বাক্য বললেন, তুই এখন থেকে আল্লাহর আদেশে আমার সঙ্গী। যে পথে আমি যাব তুই আমার পাহারা দিবি। তবে মনে রাখ, কখনো কারো ওপর অন্যায়ভাবে আক্রমণ করবি না। এই কথা শুনে বাঘ বলল, আপনার সঙ্গী হওয়া আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, কিন্তু সমস্যা হলো আমি হচ্ছে বনের হিংস্র প্রাণী। আমি যদি আপনার সঙ্গী হই তাহলে বিষয়টা অস্বাভাবিক লাগবে। মানুষ ভয়ে আপনার কাছ থেকে দূরে পালাবে, যার কারণে ইসলামের দাওয়াতে ব্যাঘাত ঘটবে। এটা শুনে আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, তুমি যৌক্তিক কথাই বলেছো, আমি একাই চলে যাচ্ছি। তবে তোমার প্রতি আমার মহা উপদেশ হলো, যতদিন বেঁচে থাকবে অন্যায়ভাবে কোনো মানুষের উপর আক্রমণ করবে না। আল্লাহর ওলির কথা শুনে বাঘটি মাথা নেড়ে সম্মতি দিল। অতঃপর আল্লাহর ওলি আবারও ঘুমট গান শুরু করলো। চলতে চলতে বহুদূর যেতেই হঠাৎ একজন ডাকাত ঘিরে ফেলল তাকে। তাদের হাতে ছিল বড় বড় কোরাল আর তরবারি আর ধনু। তখন তাদের সর্দার এগিয়ে এসে বলল, ওই থাম এখানে, সাথে যা কিছু আছে এখানে নেমে রাখ আর জীবন নিয়ে পালা, নইলে আজ তোকে এখানে কুসকুস করে ফেলবো। এই কথা শুনে আল্লাহর ওলি অবাক হলেন, কিন্তু তার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না। তিনি হেসে বললেন, আমার কাছে যা কিছু সবই আল্লাহর আমানত। তোমরা যদি তা নিতে চাও তবে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই নিতে পারবে না। আগে তোমরা আল্লাহর কাছ থেকে অনুমতি নাও, তারপর আমি শেষে সবকিছু দিয়ে দেব। এটা শুনে ডাকাতরা হেসে উঠল এবং সর্দার চিৎকার করে আদেশ দিল, এই ব্যক্তি হলো মনে হয় কোনো দার্শনিক, চলো একটু একে শিক্ষা দেওয়া যাক। তখন সাথে সাথে যা কিছু আছে সবকিছু কেড়ে নে। এমন সময় হঠাৎ করে গর্জন করে বাঘ উপস্থিত হলো। বাঘের গর্জনে ডাকাতদের মুখ বন্ধ হয়ে যায়। ভয়ে তাদের হৃদয় কাঁপতে থাকে এবং শুরু হয় এক ভয়ানক দৃশ্য। অন্য ডাকাতরা ঘাবড়ে পিছনে দৌড়াতে শুরু করলো। তখন ডাকাতদের সর্দার ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন এবং চোখ ভরা কান্না নিয়ে বলল, ওলি সাহেব, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমরা ভুল করেছি। আপনার জন্য এই বাঘটি খোদার পক্ষ থেকে সৈনিক, এটা আমরা ভালো করে বুঝে গিয়েছি, দয়া করে আমাদেরকে মাফ করে দিন। তখন আল্লাহর ওলি কিছুক্ষণ ভাবলেন, তারপর আলতো গলায় বললেন, আল্লাহর রহমত অসীম, তুমি যদি সত্যি অনুতপ্ত হও তবে ফিরে যাও তোমার রবের দিকে, আর কোনোদিন কারোর ওপর জুলুম করবে না, কেননা এটি খুবই জঘন্য কাজ। যদি তুমি চিরদিনের জন্য ভালো হতে পারো তাহলে তোমাকে মাফ করে দিলাম। এটা শুনে ডাকাতদের সর্দার কাঁপতে কাঁপতে শপথ করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি যে আর কোনোদিন আমি ডাকাতি করব না। এমনকি কেউ যদি ডাকাতি করতে চায় তাহলে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথা বলে সর্দার সেখান থেকে চলে গেল। তখন আল্লাহর ওলি বাঘটিকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, তুমি তো আমার সঙ্গী হবে না, তাহলে হঠাৎ কোথা থেকে হাজির হলে? উত্তরে বাঘ বলল, আমি এই গোটা জঙ্গলের রাজা, আমার রাজ্যে আপনার সাথে অন্যায় হবে এটা আমি কিভাবে মেনে নেব, তাই আমি হাজির হলাম। এখন থেকে এই জঙ্গল পাড়ি দেওয়ার পর্যন্ত আমি আপনার সঙ্গী হব। এটা শুনে আল্লাহর ওলি মহা খুশি হলেন। অতঃপর আল্লাহর ওলি আবারও গহীন জঙ্গলে হাঁটতে শুরু করলেন। তবে এখন তিনি একা ছিলেন না, সাথে ছিল জঙ্গলের রাজা। চলতে চলতে হঠাৎ এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল।
তিনি দেখতে পেলেন একটি গাছের গোড়ায় একটি মেয়ে শিশু বসে আছে। তার গায়ে ছিল ছেঁড়া কাপড় আর চোখ দুটো লাল হয়ে গিয়েছে কান্নায়। তখন আল্লাহর ওলি থমকে গেলেন সেই দৃশ্য দেখে, কিন্তু বাঘের অভিজ্ঞ ইন্দ্রিয় শক্তি কিছু একটা অস্বাভাবিক টের পেলেন। তখন আল্লাহর ওলি কোমল ঝরে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, মামনি, তুমি এখানে কি করছো আর কেন এখানে একা বসে আছো? তোমার বাবা মা কোথায়? কিন্তু মেয়েটি তার কোনো কথার জবাব দিল না। সে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তখন আল্লাহর ওলি আর একটু এগিয়ে যেতে চাইলেন, ঠিক তখনই ওই বাঘটি গর্জন করে সামনে দাঁড়িয়ে পড়ল। সে আল্লাহর ওলির সামনে এসে দাঁড়ালো। সে যেন কোনো এক ভয়ঙ্কর কিছু থেকে রক্ষা করতে চাইল। এটা দেখে আল্লাহর ওলি কিছুটা বিস্মিত হয়ে পড়লেন। তিনি পুনরায় মেয়েটির দিকে তাকিয়ে দেখলেন, মেয়েটির পাশে গাছের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির শয়তানি শক্তি। বাঘটি তখন ক্ষিপ্ত হয়ে গর্জন করতে লাগলো, কিন্তু সেই অসুরের সত্তার মধ্যে কোনো খারাপ লক্ষণ দেখা গেল না। তখন আল্লাহর ওলি উচ্চ কণ্ঠে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার কণ্ঠে মাটির নিচে যেন কম্পন শুরু হয়ে গেল। বনের সব পাখিরা থমকে গেল, এমনকি বাতাস পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। কিন্তু শয়তানি পিশাচ তখনও মৃদু হেসে মেয়েটির শরীরে মিশে গেল। সঙ্গে সঙ্গে শিশুটি ভয়ানক কণ্ঠে বললে উঠলেন, হে বড় দার্শনিক, এই বনের নিয়ন্ত্রক, এখন থেকে এখানে তুমি আর বেঁচে থাকতে পারবে না। আর তোমার সঙ্গে বাঘের জীবনও আজ বিপন্ন হবে। তুমি যদি আজ রাতের মধ্যে এই জঙ্গল ছেড়ে না পালাও, তাহলে তোমার রক্ত দিয়ে এই ভূমি রঞ্জিত হবে। এটা শুনে আল্লাহর ওলি বললেন, আমরা আল্লাহর গোলাম, মৃত্যুর ভয়ে আমাদের কখনো পিছু টানে না। শুধুমাত্র আল্লাহর ইশারাতেই আমরা বাঁচি মরি। তখন চারদিক থেকে ছায়া বেরিয়ে আসতে শুরু করলো। প্রত্যেকটি ছায়া মানুষের মতোই ছিল, কিন্তু কোনোটা মুখহীন, আবার কোনোটা চোখহীন। সংখ্যায় তারা এত বেশি ছিল যে বাঘের শক্তিতেও তাদের বাধা দেওয়া সম্ভব হয়ে উঠল না। এমন সময় হঠাৎ আকাশের এক কোণে আলোর রেখা দেখা দিল। সে রেখায় ফাঁক দিয়ে ভেসে উঠল এক মৃদু কণ্ঠ, হে আল্লাহর বন্ধু, ধৈর্য ধরো, পরীক্ষার আগুনে পড়ে তবে তো খাঁটি সোনা বের হয়। এটা শুনে আল্লাহর ওলি বুঝে গেলেন যে তিনি এখন ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে সেজদায় লুটিয়ে পড়লেন। তখন ভূমি কাঁপতে শুরু করলো। মেয়েটির শরীরে থাকা শয়তানি পিশাচ ধীরে ধীরে এগিয়ে গেল। অতঃপর সে আগুনের মতো এক অদৃশ্য শিকার ছুঁড়ে মারল। হঠাৎ আল্লাহর ওলি সেজদা থেকে মাথা উঠালেন। সঙ্গে সঙ্গে তার কপাল থেকে এক নূরের রেখা ছড়িয়ে পড়ল। তিনি তখন চোখ দুটো বন্ধ করে মনে মনে বলছিলেন, ইয়া নুরু ইয়া কুদ্দুস ইয়া জাব্বারু ইয়া কাফার। তখন তার দেহের চারিদিকে এক স্বচ্ছ নূরের গোলক তৈরি হয়ে যায়। সে আলো এমন উজ্জ্বল যে অশুভ শক্তি তা সহ্য করতে পারছিল না। ফলে পিশাচ আর মেয়েটির দেহের মাঝখান থেকে ফাটল ধরতে লাগলো। মেয়েটি কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল, আর শয়তানি ছায়া আলাদা হয়ে ছটফট করতে লাগলো। ঠিক তখনই আল্লাহর ওলি এক হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আল্লাহ, আমি অসহায়, একমাত্র তুমি আমার সহায়ক। আমি দুর্বল, কিন্তু তুমি আমার শক্তির একমাত্র উৎস। এই অভিশপ্ত শয়তানি পিশাচকে ধ্বংস করে শিশুটিকে মুক্ত করো। ফলে তার কথা শেষ না হতে হতেই এক বজ্রপাত আকাশে বীর্যবান হয়ে শয়তানি পিশাচের উপরে এসে পড়ল। সঙ্গে সঙ্গে ছায়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বাতাসে মিশে গেল, আর তার পুরো গন্ধ ছড়িয়ে পড়ল গোটা জঙ্গলে। অতঃপর আল্লাহর ওলি মেয়েটির কাছে গিয়ে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, তুমি নিষ্পাপ প্রাণকে সুস্থ করে দাও, যেন এটা তোমার রহমতের দিন দর্শন হয়। সঙ্গে সঙ্গে মেয়েটি তার চোখ মিলল। তার চোখনিতে আর কোনো অশুভ ছায়া নেই, বরং এক ধরনের বক্তব্য মমতা এবং বিস্তীর্ণ মায়া ফুটে উঠল। তখন আল্লাহর ওলি মহান প্রভুর শুকরিয়া আদায় করলেন এবং মনে মনে বললেন, আল্লাহুম্মা সাব্বিক আকদামানা আলাল হাক, অর্থাৎ হে আল্লাহ, আমাদের কদম সত্যের উপর স্থির রাখো। অতঃপর আল্লাহর ওলি মেয়েটিকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসলেন এবং চলতে চলতে এক বিষণ্ণ মাঠে গাছের নিচে বসে পড়লেন এবং বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন আল্লাহর ওলি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মামনি? মেয়েটি তখন ফিসফিস করে বলল, আমার নাম সালমা। তখন আল্লাহর ওলি আবারও বললেন, সালমা, তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছেন। এখন বলো তো, এখানে কিভাবে এসেছিলে? তখন সালমা চোখ নামিয়ে বলল, আমার মা বাবা আমাকে পাথরের মতো ফেলে দিয়েছেন এবং বলেছিলেন আমি নাকি অশুভ,
আসলে জন্ম থেকে আমি অদ্ভুত আচরণ করতাম, আর মাঝে মাঝে আমার শরীর আমার নিয়ন্ত্রণে থাকতো না, তাই তারা এমনটা করেছে। এই কথা শুনে আল্লাহর ওলির দু চোখ ভিজে উঠল। তিনি জানতেন এমন ছোট শিশুদের অনেক সময় জিন বা শয়তানি শক্তি পেয়ে বসে। তখন তাদেরকে ত্যাগ করে মানুষরা এক ভয়ঙ্কর অপরাধ করে। তখন তিনি সালমার জন্য দোয়া করে বললেন, ইয়া লতিফ, তুমি তার অন্তরে রহমত দিয়েছো, তাকে এক মুহূর্ত একা রাখো না। এমন সময় হঠাৎ কয়েকজন দরবেশের একটি কাফেলা সেখানে আগমন করলো। তারা এসে আল্লাহর ওলিকে সালাম করলো। অতঃপর তাদের দলের প্রধানকে দরবেশ বললেন, সুবহান আল্লাহ, আপনি কি সেই ব্যক্তি যার নাম শুনে বহু দূর থেকে আমরা এসেছি? একটি বাঘ নাকি আপনার পাহারাদার ছিল? এটা শুনে আল্লাহর ওলি হাসলেন এবং বললেন, পাহারাদার তো কেবল আল্লাহ তাআলা। তিনি যখন কাউকে হেফাজত করেন তখন বাঘ সেনাপতি হয়ে দাঁড়ায়। দরবেশরা তখন সালমাকে দেখে বিস্মিত হলো এবং তারা সিদ্ধান্ত নিয়ে বলল, মেয়েটি যতদিন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক না হচ্ছে ততদিন আমরা তাকে আমাদের সাথেই রাখতে চাই। এই প্রস্তাব শুনে আল্লাহর ওলি মেনে নিলেন এবং বললেন, ইনশাল্লাহ একদিন এই মেয়ে এমন কিছু করবে যা বহু মানুষের হেদায়েতের কারণ হবে। অতঃপর দরবেশরা সালমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।